রব্বুল আলামিন বলেন, শোন, এই দুনিয়াতে যত প্রকারের শাস্তি হয়েছে, এই জাতীয় কোনো নরমাল পদ্ধতিতে আমি আল্লাহ কাউকে শাস্তি দেব না। আমার শাস্তি হবে যা জীবনেও কোনোদিন শুনতে পারো নাই। অপরাধীদেরকে বাধার বহু দৃশ্য পৃথিবী দেখেছে। রব্বানা ওয়ালা ইউতিকু ওয়াতাকাহু আহাদ। সেই দিন যে আমি বাধ্য অপরাধীদেরকে, পৃথিবীর এই জাতীয় কোন পদ্ধতিতে তাদেরকে বাধা হবে না। সে পদ্ধতি হবে আমি রব যেমন তেমন ভয়ঙ্কর। রবের শান যেমন, তার মজাও উন্নত, তার সাজাও উন্নত। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে হুজুর, কোন মুসলমান যদি আর এক মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে এই লোকটা কি জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে নাকি? এই প্রসঙ্গটা আমি কি ফতোয়া দেব আপনাদেরকে? এই প্রসঙ্গ নিয়ে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম দুই মত পোষণ করেছেন। এর ভিতরে একটা মতে আছেন রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে যার চাইতে বড় কোনো মুফাসসির কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক জিজ্ঞেস করলো, হুজুর, হুজুর আপনি বলেন, কোন একজন মুমিন আর একজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য কি হবে? উনি তখন এই আয়াতে কারিমা বন্ধুরা আমাকে পড়ে শোনালেন। এই কথা শোনার, আয়াত শোনার পরে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন, ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমিলা সালিহান ওয়াহতাদা, যদি হত্যা করার পরে ভিতরে অনুশোচনা তৈরি হওয়ার কারণে লোকটা যদি তওবা করে, এরপরে যদি ভালো আমল করে নিজে যদি হেদায়েতের পথে চলে যায়, তাহলে কি হবে? উনি তখন উত্তর করলেন, ওয়া আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা। ইবনে আব্বাস বললেন, ওর আবার কিসের তওবা? আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ওর কিসের তওবা? ও তো মানুষ খুনকারী, স্বেচ্ছায় ইমানদারকে হত্যা করেছে, তার আবার কিসের হেদায়েত, কিসের তওবা? আমি বলি নাই। রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না লাহুল হুদা ওয়া আন্না লাহুত তাওবা, ওর কিসের তওবা? এই কথা বলে শোনা মিয়া, আমি আল্লাহর হাবিবের জবানে শুনেছি, আমি ডাইরেক্ট এই কান দিয়ে পয়গম্বরকে বলতে শুনেছি। কি? কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি যে হত্যা করেছে, ওই লোকের মাথার চুল ধরবে, মাথার চুল ধরবে। ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কোরআন শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি পরকালে হত্যাকারীর চুল ধরবে, তার হাত ধরবে, টেনে হেসে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে, টানতে টানতে। তখন ওর গলা দিয়ে রক্ত বের হতে থাকবে। আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে হত্যা হওয়া লোকটা বলবে, ইয়া রব সাল আবদাক, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে জিজ্ঞেস করো, ফিমা কাতালানি, কোন অপরাধে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধে আমার সন্তানদেরকে এতিম করেছিল, কোন অপরাধে আমার যুবতী স্ত্রীকে বিধবা করেছিল। সাল আবদাক, আল্লাহকে বলবে, আল্লাহকেই বলবেন যাকে হত্যা করা হয়েছে সে। ওই দিন ভাব দেখাবার সুযোগ থাকবে না, ওই দিন দুই নাম্বারি চার নাম্বারি করার কোনো জায়গায় থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেককে সিরিয়াসলি অ্যালার্ট হতে হবে। খবরদার, কারো সাথে আমার বিরোধ থাকতে পারে, টাকা নিয়ে, জমি নিয়ে, রাজনৈতিক পদ পদবি নিয়ে, অন্য কিছু নিয়ে, তাই বলে আমি কাউকে খুন করে ফেলবো না। খুন যদি করতেই হয়, শরীয়ত আমাকে বিধান দিয়েছেন, এই অপরাধের কারণে তুমি খুন করতে পারবা, কিন্তু তাও তুমি খুন করার অধিকার নাই, তুমি খুন করার অধিকার নাই। যেই কারণে মানুষ হত্যা বৈধ হয়, তার ভিতরে একটা হলো কেউ আমার আপন জনকে হত্যা করেছে, তাহলে হত্যাকারীকে হত্যা করা বৈধ, তবে আমি হত্যা করা বৈধ না। এ হত্যা করবে রাষ্ট্রপ্রধান। এ হত্যা কে করবে? রাষ্ট্রপ্রধান অথবা তার স্থলাভিষিক্ত যারা, তারা। আমার আপনজনকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করতে হবে, তবে আমার হত্যা করার পারমিশন নাই। একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য খুব বেশি প্রেরণা তৈরি হয়েছে অন্তরে, খুব আবেগ।
গতকালকে এক মাহফিলে গিয়ে আমি বললাম যে আমার আজকে দিলের ভিতরে একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে খুব মনে চাচ্ছে, কিন্তু আজকে এখন আলোচনা করব না, আগামীকালকে আলোচনা করব। সেটা হচ্ছে সূরা নিসা 92-93 নম্বর আয়াত। কোরআনে হাকিমের সূরা নিসা 92 এবং 93 নম্বর আয়াতে কারীম। এই দুই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে আলোচনা করব। তবে এই আলোচনাটাকে হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমাকে একটু পূর্বের থেকে আলোচনা নিয়ে আসলে পরবর্তী আয়াতে কারিমার আলোচনাটা অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ঢুকবে ইনশাআল্লাহ। আমরা তো এই কথা সকলেই জানি যে আল্লাহ পাকের কুল কায়নাত, আমরা যা দেখি আর না দেখি, পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সমস্ত সৃষ্টিগুলাকে দুইটা লক্ষ্যে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা হলো মানব আর দানব, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর একটা হলো মানব দানব বাদে আর সকল কিছু, জিন ইনসান বাদে আর সকল কিছু। রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন। জমিনে যা আছে সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণে, যা দেখি আর না দেখি। পৃথিবীর এমন কোন বস্তু আল্লাহ তৈরি করেন নাই পৃথিবীতে যেগুলি মানব কল্যাণে সক্ষম না। কেবলই তাদেরকেই আল্লাহ পাক মখলুকের মর্যাদা দিয়েছেন যারা এখন তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট, বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব কল্যাণে সক্ষম। কি পরিমাণে সৃষ্টিকুলকে আল্লাহ পাক আমাদের কল্যাণে তৈরি করেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানই নাই। আমরা তো স্থল ভাগে যেই পরিমাণে আছে এটাকেই চিনি না, জানি না। এর চাইতে বেশি প্রাণীকুল আল্লাহ পাক তৈরি করেছেন জলজ জগতে। সবকিছুই আল্লাহ পাক মানুষের কল্যাণে তৈরি করেছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কোরআনে হাকিমে আল্লাহ পাক মানব দানবকে তৈরি করার উদ্দেশ্য একটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একটা টার্গেট নিয়ে তৈরি করেছি, সেটা হলো তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আর এই জিন ইনসানের কল্যাণের জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, সবগুলি আমাদের কল্যাণে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করার অনেক আগে এই পৃথিবীতে আমাদের বসবাসে আনন্দ, স্বাচ্ছন্দ্য, অত্যন্ত সুখময় জীবন যাপনের জন্য যা যাবতীয় দরকার সব রব্বে কারীম আগেই তৈরি করে রাখছেন। আমরা জানি মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয়। আমার কাছে সবচেয়ে দামি মেহমান যে, সে যদি আমার বাসায় আসতে চায় তাহলে তাকে আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে আমি প্রিপারেশন নেব। মেহমান যদি আমার কাছে তেমন বড় না হয় তাহলে আসার পরে তার জন্য ব্যবস্থা করব। মেহমান আমার কাছে যত বড় হবে আর আমার শক্তি যত বেশি হবে, মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা তত উন্নত হবে। রব্বুল আলামিন তার কাছে আমরা ইনসান কত বড় দামি, আল্লাহ পাকের কাছে কত বড়, কত প্রিয়, কত আদরের, কত সোহাগের, এই কথাটা বুঝবার জন্য
দুইটা জিনিস লক্ষ্য করলেই সহজে বোঝা যায়। নাম্বার ওয়ান, পৃথিবীতে কত কিছু তৈরি করলেন, কিন্তু রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। রব বলেন, আমি মুকাররম করলাম, সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মর্যাদায় উত্তীর্ণ করলাম আদম সন্তানকে। শুধু কি মর্যাদার চেয়ারটাই ভালো দিয়েছেন? না, বরং সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আমাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, অতি সুন্দর করে আমি ইনসানকে তৈরি করেছি। এটা আমার ভাষায় অতি সুন্দর না, আল্লাহ পাকের ভাষায় অতি সুন্দর। আমার কথার অতি সুন্দর না, আল্লাহর কথায় অতি সুন্দর। যে যত বড় হয় তার সুন্দর তত উন্নত হয়। রব্বুল আলামিনের চাইতে বড় কেউ নেই, যার কারণে তার অতি সুন্দরের চাইতে অতি সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রব আমাকে এই পৃথিবীতে অনেক সুন্দর জীবন যাপন করার জন্য কত ডেকোরেশন, কত আয়োজন করেছে। একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন একজন মানুষ এক দেশ থেকে আর এক দেশে গেলে সেইখানকার আবহাওয়া, খাবার দাবার সকলের কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। এক দেশ তো দূরের কথা, আমাদের উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামে গেলে খাইতে পারেন না। কেন? উত্তরবঙ্গের মানুষ খায় সিদ্ধ চাউল, চট্টগ্রামের মানুষ খায় সিদ্ধ না, সিদ্ধ ছাড়া চাউল। এটা খাইতেই পারেন। তরকারি সিস্টেম একটু ভিন্ন রকমের। মুহতারাম হাজিরিন, সেখানে এক দেশ থেকে আর এক দেশে গেলে খাবারের পদ্ধতি তো আরো ভিন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ, আবহাওয়া, খাবার সবকিছু। সেখানে একজন মানুষ যদি এক জগৎ থেকে আর এক জগতে যায়, তাহলে তার তো আবহাওয়া, খানা, খাদ্য এগুলি জীবন চলার জন্য ব্যতিক্রম হবেই। এ কারণে রব্বুল আলামিন আমাকে যখন মায়ের পেটের জগৎ থেকে আদমের দুনিয়াতে পাঠাবেন, তার আগেই ওই জগৎ থেকে এই জগতে আসার পরে যে কোনো খাদ্য খেলে আমি অসুস্থ হয়ে যাব। এ কারণে রব্বে কারীম আমার জন্য খাবারের গুদাম তৈরি করলেন আমার মায়ের বুকে। আমার মায়ের বুকে আমার খাবারের গুদাম তৈরি করে দিলেন। সে কত আগে, মা যখন বিয়েই হয় নাই, মার মাত্র বয়স 13 বছর 14 বছর, তখনই মায়ের বুকে শিশু খাদ্যের গুদাম তৈরি করলেন রব্বুল আলামিন। চলতে চলতে মা যদি পরবর্তী 30 বছর পর্যন্ত বিবাহ না করেন, এই 30 বছর পর্যন্ত মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউনটা থেকে যায় খাদ্যবিহীন, ভিতরে কোনো খাবার নেই। কিন্তু যেই দিন মার পেটে বাচ্চা আসে, সেই দিনই আল্লাহ পাক কেমনে কোন জায়গা থেকে মিন হাইসু লা তাহতাসিব, কেউ বলতে পারবে না, আল্লাহ পাক নিজের কুদরত দিয়ে মায়ের বুকের ওই গোডাউনে দুধ ভরে দেন। যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা আসে নাই, মা 50 বছর বয়সের বৃদ্ধা হলেও তার বুকে দুধ আসবে না। দুধ আসবে কখন? পেটে বাচ্চা আসবে যখন। এই সন্তান জন্ম নেওয়ার পরে নরমাল খাদ্য খেলে স্বাস্থ্যসম্মত হবে না। এ কারণে আল্লাহ পাক 100% মেডিকেলে রব্বে কারীমের পক্ষ থেকে সুন্দর, একেবারে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, স্বাস্থ্যসম্মত খাবার মায়ের বুকে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজির,
এই মানুষগুলি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত দামি। এ মানুষ আল্লাহ পাকের কাছে তাম পৃথিবীর সমস্ত বাবার অন্তরে সন্তানদের যেই পরিমাণে মুহাব্বত না আছে, একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। সঙ্গত কারণেই ইসলাম আমাকে নামাজ পড়ার বিধান দিয়েছে, রোজা রাখার বিধান দিয়েছে, হজ করার বিধান দিয়েছে, যাকাতের বিধান দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি মানুষের সেবার বিধান দিয়েছে। এমনটাই দিয়েছেন, শুনলে বড় অবাক হবেন। হাদিসে পাকে আছে, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন একজন মানুষ তার আরেকজন ভাইকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবে, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সহযোগিতা করতেই থাকবে। এমনি তো রবের সহযোগিতা ছাড়া এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আমার আপনার নেই। আমরা প্রত্যেকেই জানি, বর্তমান বিজ্ঞানীদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য, খাদ্য গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 মাস 3 সপ্তাহ বাঁচতে পারে। পানি গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 থেকে 4 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু বাতাস গ্রহণ করা ছাড়া একজন মানুষ 4 মিনিট বাঁচতে পারে না। 4 থেকে 5 মিনিট যদি কারো বাতাস বন্ধ হয়, নাক মুখ চাপা দিয়ে ধরে রাখেন 4 মিনিট, দেখবেন 4 মিনিটের পরে এই লোকটা আর বেঁচে নেই। বাতাস গ্রহণ করা ছাড়া 4টা মিনিটের বেশি পৃথিবীর কেউ বাঁচে না। শুধু বাতাস দিয়েই কি আমার জীবন চলে? না, বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন লাগে। অক্সিজেন যদি শর্ট হয় তাহলেও আমি বাঁচব না। রাত 24 ঘন্টাই আমার পিছনে অক্সিজেন সরবরাহ করছেন রব্বুল আলামিন, আমাকে তো সাহায্য করছেন। এরপরে আমি যদি আমার আরেকটা ভাইয়ের সহযোগিতা করি, রব্বুল আলামিনের রাসূলকে দিয়া জানায়া দিয়েছেন, আমার বান্দা তার ভাইয়ের যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে, আমি রব তার ততক্ষণ সহযোগিতা করতেই থাকব। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ আল্লাহ পাকের কাছে কত দামি। হাদিসে পাকের মধ্যে এসেছে, তাম পৃথিবীটাকে জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাম পৃথিবীকে শেষ করে দেওয়া এটা সহজ একজন মুসলমানকে হত্যা করা চাইতে। আল্লাহর কাছে একজন মুসলিমকে হত্যা করা তাম পৃথিবীকে শেষ করে দেওয়ার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ পাকের কাছে আল্লাহর তৈরি এই মানুষের কত বড় দাম। দুঃখের সাথে বলতে হয়, তাম জগৎটাকে আল্লাহ পাক যে মানুষের জন্য সাজালেন,